রাশফোর্ডের জন্য কোন ঠিকানা তার ক্যারিয়ারের জন্য ভালো হবে, বার্সা না ম্যান ইউনাইটেড? তার চেয়ে বড় কথা, বার্সা কি পারবে 30 মিলিয়ন দিয়ে তাকে কিনতে? আমার কাছে মনে হয় রাশফোর্ড নিজে তার বার্সেলোনার টাইমটা এনজয় করছেন, ওভারঅল এনভায়রনমেন্ট থেকে শুরু করে সবকিছু। আবার ধরেন ম্যানচেস্টার ইউনাইটেডেও তো এখন হচ্ছে গিয়ে পুরো পরিবেশটা বদলে গেছে ক্যারিকের আন্ডারে। তবে রাশফোর্ড বার্সেলোনায় থাকুক, আমার কাছে এইটা মনে হয় বেশ ভালো একটা অপশনও। তিনি ম্যাচও মানে যেই পরিমাণ অন্যান্য কম্পিটিশন আছে ম্যাচও সেখানে রেগুলার খেলতে পারবেন, তার এখনো বার্সেলোনায় দেওয়ার অনেক কিছু আছে এবং বার্সেলোনাতে তিনি ইম্প্যাক্টও রাখতে পারছেন। আর যখন নামছেন তখন তার কাছ থেকে আপনি কিছু না কিছু একটা পাচ্ছেন। হয়তো তিনি 11-এ সুযোগ পাচ্ছেন না এবং পাবেনও না, এই যারা আছেন তাদেরকে টপকে, কিন্তু বার্সেলোনার ওই সাপোর্টটা দরকার হবে। চ্যাম্পিয়ন্স লিগে একটা ম্যাচ 60-70 মিনিট পরে আমার বেঞ্চে গিয়ে আছে, আমার বেঞ্চে রাশফোর্ড আছে, এটা একটা অ্যাডভান্টেজ। এবং ধরুন কোচের আস্থার জায়গাটা যেটা রাশফোর্ড কিন্তু অলরেডি পেয়েছে অ্যাথলেটিকের কাছ থেকে। এই লেভেলের ফুটবলার পাওয়া যায় না সচরাচর, এবং তিনি যেহেতু খুব ভালো মতো মানিয়েও নিয়েছেন এরই মধ্যে। কিন্তু সমস্যাটা হচ্ছে টাকার অঙ্কে। আমার মনে হয় না তিনি ইউনাইটেডে ফিরবেন, কিন্তু টাকার অঙ্ক হচ্ছে 30 মিলিয়ন দিয়ে যদি 30 মিলিয়ন কি আমি জানি না, আমার অ্যামাউন্ট আমি জানি না, যদি মানে যেটা শোনা যাচ্ছে এরকম 30 মিলিয়ন হয়, আমার মনে হয় বার্সেলোনা না করার কিছু নেই। আপনি 30 মিলিয়ন দিয়ে তো আপনি একটা রেডি প্লেয়ার পাচ্ছেন, যার এক্সপেরিয়েন্সের অভাব